প্রাণীবিজ্ঞানের যে টপিকগুলো তোমাকে সিকিউ এবং এমসিকিউ এর জন্য পড়তেই হবে, অর্থাৎ তুমি যখন পড়তেছো তখন তুমি খেয়াল রাখবা তোমার এই টপিকগুলো শেষ হয়েছে কিনা, কেননা এইটা যখন তুমি পড়তেছো এটা একই সাথে তোমার সিকিউ প্লাস এমসিকিউ এর ম্যাক্সিমাম অংশ তোমাকে এখানে শেষ করায় দিবে। তো আমরা তোমাদের প্রত্যেকটা যে এক্সামের মতো সহজ অ্যানালাইসিস নিয়ে চলে আসছি, তোমাদের যে জুলজি এবং বোটানি দুইটাই। তো এই যে ক্লাসটা, এই ক্লাসটা আমি ছোট্ট করে তোমাদের জুলজিটা বলে দিব যে কোন কোন জায়গায় তোমরা পড়বা, পাশাপাশি সিকোয়েন্সটা কি, কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে, কোন জায়গা থেকে কম প্রশ্ন আসছে, প্রত্যেকটা বিষয় নিয়ে। সো আমি তোমাদের হচ্ছে কমেন্টে হচ্ছে তোমাদের এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেইখান থেকে পিডিএফটা নিয়ে পড়ার সময় ডেফিনেটলি টিক মার্ক দিবা যে আচ্ছা আমি এই টপিকগুলো পড়ছি কিনা। এবং শুধুমাত্র আমরা এখানে টপিকগুলো লিখে দিছি এরকম নয়, টপিকগুলো হচ্ছে ফার্স্ট রিভিউয়ের জন্য যে তোমার এই টপিকগুলো পড়া হয়েছে কিনা, এবং এই টপিকের আন্ডারে এক্স্যাক্টলি তোমাকে কোন কোন বোর্ডের প্রশ্ন সলভ করতে হবে, দেখো কোন কোন বোর্ডের প্রশ্ন সলভ করতে হবে, প্রশ্ন আসলে আসে কোন স্টাইলে, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেয়া আছে, ঠিক আছে। তো যেরকম তোমার এখানে তুলনা আসতে পারে, নেমারোড অ্যানলিডার তুলনা, এগুলো কিন্তু এক একটা বোর্ডের প্রশ্নই। সো এগুলো যেহেতু বোর্ডের প্রশ্ন আমরা তোমাদের একইভাবে তুলে দিছি, অর্থাৎ তুমি যখন ফার্স্টে এই টপিকগুলো থেকে পড়বা, বৈশিষ্ট্য পড়বা, এরপরে তুমি একবার করে চোখ বুলায় যাবা, তারপরে রিকল করবা আচ্ছা আমার বৈশিষ্ট্য মাথায় আছে, আমার কি এই তুলনাটা আমি লিখতে পারবো। সো এটা যদি করো, তোমার সিকিউ যে লিখে দিছি না আলাদা করে, এটা ছাড়াও তুমি সুন্দরভাবে হচ্ছে এটা আনসার করতে পারবা। ওকে, সো আই হোপ আমি তোমাদের বুঝাইতে পারছি। সেম ভাবে বোটানিটা হচ্ছে ঠিক পরের যেই ক্লাসটা তার মধ্যে চলে আসবে, এটা ঠিক পরে। সো এই চ্যানেলেই আসবে, এই পেজেই আসবে। ওকে, সো আই হোপ তোমরা পেয়ে যাবে। আমি জাস্ট ওভারভিউ করে দিই। সো এইখানে ওভারঅল তুমি যখন পড়বা, ধরো তুমি হচ্ছে হাইড্রায় গেছো, তো হাইড্রার চলনটা আগে পড়বা, খেয়াল রাখবা এইখানে যেটা আমরা আগে দিছি ওইটা আগে পড়বা, ওইটা থেকে বেশি প্রশ্ন আসে সবসময়। তারপর ধরো শ্রমবন্টন মিথজীবিতা, তুমি এটা পড়ে ফেললা যে শ্রমবন্টন কিভাবে হচ্ছে, কোষের কাজগুলো, মিথজীবিতা কিভাবে শৈবালের সাথে হচ্ছে, এটা যদি তুমি পড়ে ফেলো, এরপরে তোমার কিন্তু ওই রিলেটেড কোয়েশ্চেনগুলো আনসার হয়ে যাবে। সো আমি এই জায়গাটা তোমাদের দিয়ে দিলাম, এটা হচ্ছে একটা বেসিক যেই সাজেশন যেটা তোমরা সবসময় পাও, বাট যেহেতু এটা সহজ অ্যানালাইসিস তোমাদের জন্য যেন একদম ইজি টু মানে রিড হয়ে যায়, এই জন্য আমরা আরও ডিটেলে সব কিছু দিয়ে দিছি। ওকে, সো তোমরা চাইলে ডিরেক্টলি এটা থেকে স্টার্ট করতে পারো, নাহলে আমি তোমাদের বুঝাই দিচ্ছি একদম কম সময়ের মাঝখানে। সহজ কথা হচ্ছে তোমার এই প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাসে না স্পেসিফিক্যালি বাদ দেওয়ার কিছু নাই সত্যি কথা বলতে। তবে যদি আমি তোমাকে বলি প্ল্যাটিহেলমিনথিস থেকে তুমি হচ্ছে স্টার্ট করবা, এর মধ্যে সবচেয়ে বেশি আসে নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, এই তিনটা সবচেয়ে বেশি আসে। সো এই তিনটা সবচেয়ে ভালো হয় পড়ো, আমি এটার মধ্যে স্টার করে দিছি। এরপরে প্ল্যাটিহেলমিনথিস, মলাস্কা, একাইনোডার্মাটা, অলমোস্ট প্ল্যাটিহেলমিনথিস থেকে সবই আসে। আর যেটা তোমার নিডারিয়ার পার্সপেক্টিভটা তোমার অধ্যায় 2 থেকে আসে ওভারঅল। সো এইটা যদি তুমি পড়ে ফেলো, এই বৈশিষ্ট্য পড়ে ফেলো, এরপরে তোমার বিভিন্ন তুলনা বলবে যে এইটার সাথে তো ওইটা, ওইটার সাথে ওইটার তুলনা, এটার সাথে ওইটার তুলনা। সো এইগুলো তুমি পারবা, জাস্ট বৈশিষ্ট্যটা পড়বা, কিওয়ার্ড 3 থেকে 4টা করে বৈশিষ্ট্য পড়বা। কর্ডাটা পর্বের উপপর্ব সমূহ যেটা, এইটা থেকেও আসে, বাট এটা হচ্ছে ওইটার পরে বেশি আসে হচ্ছে এই উপরের পার্টটা থেকে। এটা ফার্স্ট টপিকটা। সেকেন্ড টপিকে তোমার এখানে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। সো এই তিনটার বৈশিষ্ট্য জাস্ট কিওয়ার্ড দিয়ে 3-4টা করে লিখবা। এই জিনিসটা অনেক বেশি আসে, তরুণাস্থিময় এবং অস্থিময় মাছের যে তুলনা অনেক বেশি আসে, যে কনড্রিকটিস এবং অ্যাক্টিনোপটেরিজি যেটা তাদের মধ্যকার হচ্ছে যে বৈশিষ্ট্য। এরপরে তোমার ইউরোকর্ডাটের শ্রেণীসমূহের পার্থক্য, বিশেষ করে অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া আর হচ্ছে তোমার লার্ভেশিয়া। ওকে, সো এইটা কম আসে কম্পারেটিভলি, যেন স্টার দেখো, স্টার কম্পারেটিভ হলুদ দিয়ে করা আছে। হ্যাগফিশ, ল্যাম্প্রের মধ্যে পার্থক্য আসে, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া। আচ্ছা আমি তোমাকে একটু বলি এরপরে কি আছে। এরপরে যেটা আসে, এরপরে তোমার পাখি, উভচর, সরীসৃপ আর হচ্ছে মানুষ, যেটা মানে ম্যামেলিয়া, যেটা সহজ কথায় বলতে। সো অ্যামফিবিয়া, রেপ্টিলিয়ার একটা তুলনা তোমাদের আসে, ম্যামেলিয়ার বৈশিষ্ট্য, স্তন্যপায়ী মানুষের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, ম্যামেলিয়া অ্যামফিবিয়ার তুলনা যেটা, এটার মধ্যে একটা সাথে তুলনা, এবং এভিস যেটা মানে পাখির বৈশিষ্ট্য। আর তারা মাছ প্রকৃতপক্ষে মাছ নয়, তারা মাছ আসলে কি, একানোডার্মাটার মধ্যে পড়বে আর কি। সো এই জিনিসগুলো তোমার হচ্ছে ওভারঅল এখানে আসে। তাহলে এই জায়গা থেকে আমি তোমাকে বলি যে ওভারঅল বৈশিষ্ট্যের পার্সপেক্টিভে এই অধ্যায় সবকিছুই আসে, সবার আগে ওইটা, এরপরে এটা। কর্ডার নন কর্ডারের মধ্যে পার্থক্যটা হচ্ছে প্রায়ই আসে, যেদের মধ্যে বৈশিষ্ট্য কি, তুলনা করতে বলে, কারা কারা আছে। প্রতিসাম্য, সিলম, এইগুলো সিকিউর জন্য কম্পারেটিভলি অনেক কম ইম্পর্টেন্ট, 2 স্টার দেয়া আছে। এটা বেশি আসে এমসিকিউ এর জন্য। কি কি প্রতিসাম্য আছে, ক্ষয়ে আসে প্রায়ই, গতে কম্পারেটিভলি কম দেয়। আর সিলম বলতে সিলম যেটা থাকে, যে সিলম কি কি আমরা পাই, প্রকৃত বা হচ্ছে আমাদের কাছে ভ্রান্ত, ওইগুলো হচ্ছে একটু টুকটাক লেখা, এটা কম আসে। আর ফাইনালি যেটা পরিফেরা, তোমাদের প্লাটিহেলমিনথিসকে পড়তে বলছিলাম না, পরিফেরা নিডারিয়াও আসে, বাট এটার সিকোয়েন্সটা খুবই কম। আমরা এর সাথে তোমাদের চিত্র কোনগুলো আঁকতে হবে চিত্রগুলো বলে দিছি, তোমার চিত্র কোনগুলো। চিত্রের জন্য কিন্তু অলরেডি হচ্ছে দেখো কমেন্টে আমি একটা প্লেলিস্ট দিয়ে দিছি, ওইখানে সবগুলো চিত্র দেয়া আছে আঁকা সহকারে। এখন শর্ট সিলেবাস দেয়া আছে, ঠিক 2 দিন পরে তোমার এই চ্যানেলেই ফুল সিলেবাসের যেগুলো সেটা আইসা বলবে। ওকে, সো এটার মধ্যে শুধু চিত্র আঁকানো শিখেনি, কনসেপ্টও পড়াই দিছি, চিত্র আঁকা শিখতে শিখতে কনসেপ্টও পড়া হয়ে যাবে। এবার আসা হচ্ছে অধ্যায় 2 যেটা প্রাণীর পরিচিতি, হাইড্রার পার্সপেক্টিভে। ভাই সহজ কথা, নেমাটোসিস, নিডোসাইট যেটা, এদের গঠন পড়বা, নিডোসাইটের গঠনটা পড়বা, নেমাটোসিস্টের প্রকারভেদ, 4টা নেমাটোসিস্ট আছে,
ওইটা একটু চেষ্টা করবো ওইটারও চিত্রগুলো আঁকতে, যে ভলভেন্ট কিরকম দেখতে, স্টিনোটিল কিরকম দেখতে ওইটা। ওকে, তারপরে হচ্ছে সে কিভাবে সূত্রকটা নিক্ষেপ করে, জাস্ট এগুলা কি গঠনটা পড়লে এমনিই বুঝবা যে আসে কেউ গ্লুটাথিয়ন আকৃষ্ট হয়ে খুলে ডিরেক্টলি অ্যাটাক করে। সো এই রকম জিনিসগুলো পড়লে হয়ে যায়, খুব বেশি কিন্তু তোমার টাইম লাগবে না, বা খুব বেশি ডিটেলে পড়তে হবে এমন না। টিচাররা দেখে কিওয়ার্ড আছে কিনা, সো কিওয়ার্ড দেখলে তোমার কাছে হয়ে যাবে। নিউরোসাইটের কাজ দেখবা তুমি, যে এটা পড়তে পড়তেই বোঝা যাবে যে শিকার ধরা চলন এগুলো, হাইড্রার শিকার ধরা কৌশল সেম জিনিস এটার সাথে। হাইড্রার চলনের পার্সপেক্টিভে এটাও তুমি দেখবা নিউরোসাইট দিয়ে সে হচ্ছে মেইনলি কাজ করতেছে, এমআরএস দিয়ে কাজ করতেছে। লুপিং সমারসল্টিং এর যেই বর্ণনা, দ্রুত চলন পদ্ধতির যথাযথ বিশ্লেষণ, দ্রুত কার দিয়ে হয়, সমারসল্টিং দিয়ে। এরপরে পার্থক্য আসলে মেইনলি লুপিং সমারসল্টিং তোমাদের বইয়ের মধ্যে 4-5টা লাইন দেওয়া আছে, ওইটা মানে একদম টু দা পয়েন্টে পার্থক্য দেওয়া আছে, ওইটা পড়লেই হয়ে যাবে। সো চলনটা আসে, তারপরে আর কি কি চলন আছে, গ্লাইডিং, ভাষা, জাস্ট পয়েন্ট করে লিখবা, আমি নিজের মতো বানায় লিখতে পারবা যে গ্লাইডিং মানে হচ্ছে পিছলাই পিছলাই যাচ্ছে, ভাষা মানে হচ্ছে কি ভেসে থাকতেছে, বুদবুদ সৃষ্টি করে, এইগুলা। হাইড্রার দেহ গঠন যেটা, হাইড্রার দেহ গঠনটা মেইনলি হচ্ছে প্রস্থচ্ছেদ, যেটা এটা মানে চিহ্নিত চিত্র আঁকতে বলে যে কি কি আসলে পাওয়া যায় দেহ গঠনে। পেশি আবরণী কোষটা হচ্ছে আসে, পেশি আবরণী কোষ তোমাকে আঁকতে হয় যে একদম বাহিরের দিকে এরকম ভাবে, যেটা সেটা তোমাকে আঁকতে হয়। সিলেন্ট্রনের তাৎপর্য, হাইড্রার বহির গঠনের পার্সপেক্টিভে ওই সেম জিনিসটা এটার সাথে এটা সেম আসবে। অন্ততক বহিতকের পার্থক্য, এটা একটু চিত্র আঁকা করলে সবচেয়ে ভালো হয়। আর হাইড্রার কোষ সমূহের কাজ যেটা, যে প্রত্যেকটা কোষ কি করতেছে, মানে একদম ফার্স্ট যে পেজটা আছে এখানে জাস্ট গঠনটা পড়বা, আর হচ্ছে প্রত্যেকটা কোষ কি আছে এটা। শ্রমবন্টন মিথজীবিতা হচ্ছে কার সাথে মিথজীবিতা করতেছে, জুক্লোরেলার সাথে। শ্রমবন্টন বলতে কি কাজ তার ভাগ হচ্ছে। জননের পার্সপেক্টিভটা কম্পারেটিভলি কম আসে, বাট এখানে মেইনলি জনন এবং পুনরুদ্ভিদে কোন কোষ কাজ করে, ইন্ডাস্ট্রিয়াল, এই ইন্ডাস্ট্রিয়াল কোষ আর কি কি করে, আর হচ্ছে মুকুল উদ্গম কিভাবে হয়, চিত্রটা আইকা দিলে আসলে হয়ে যায়। একটা সাইড থেকে মুকুল বের হয়, এরপরে হচ্ছে আরেকটা হাইড্রা হয়। যৌন জনন প্রক্রিয়ার ক্ষেত্রে জাস্ট কি ওয়ার্ডগুলো লিখবা, ঠিক আছে, ও গোনিয়াম, ও সাইট, ও টিড, এই তিনটা যদি টানা লিখতে পারো তাহলে হচ্ছে হয়ে যাবে। চিত্র এখানে খুব একটা ম্যান্ডেটরি না। তারপরও আমি এখানে লিখে দিছি তোমাকে এখানে কোন কোন গুরুত্বপূর্ণ চিত্র আসলে ওভারঅল পড়তে হবে, সো এই ব্যাপারগুলো দেখে ফেলবা। এবার আসো ঘাসফড়িং এর ক্ষেত্রে ওমাটিডিয়াম এবং হচ্ছে দর্শন কৌশল, যেটা তোমরা জাস্ট যদি এখানে এসে কয়েকটা জিনিস পড়তে পারো, যে এক্স্যাক্টলি তোমার ওই যে অধ্যায় 6 জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়ছো না, ওইখানে যেরকম লেন্সের প্রতিসরণ হয় না, ওইরকম একটা চিত্র আঁকতে হয়, তাইলেই হচ্ছে এখানে হয়ে যায়। এবং ওইখানে প্রত্যেকটা অংশের কাজ কি কি চোখের পার্সপেক্টিভে। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন এক্স্যাক্টলি কোথা থেকে কোনটা যাচ্ছে, জাস্ট তোমার যে অ্যালারি পেশিগুলো আছে না, হৃৎপিণ্ডের 7টা প্রকোষ্ঠ, ওইটা আইকা উপর থেকে নিচে গিয়ে মাঝখান থেকে আবার উপরে আসছে। জাস্ট এই যে তোমার কি বলে এটাকে, ফ্লো চার্টটা এখানে করলে হয়ে যাবে। জাস্ট এতটুকু পড়ো তাইলে হচ্ছে এখানে হয়ে যাবে। শ্বসনতন্ত্রের পার্সপেক্টিভে শ্বসনতন্ত্র কম্পারেটিভলি কম আসে, তারপরও এইখানেও তোমার ওই ফ্লো চার্টটা, আমি জাস্ট তোমাকে যদি বলি তুমি রক্ত সংবহন ক্ষেত্রে ফ্লো চার্ট পড়বা, শ্বসনতন্ত্রের ক্ষেত্রে ফ্লো চার্ট পড়বা, চিত্রটাও আমি চিত্রের ভিডিওতে আঁকাই দিছি যে এক্স্যাক্টলি ও কিভাবে যাচ্ছে। এতটুকু যদি লিখতে পারো তোমার এখান থেকে সুন্দরভাবে আনসার হয়ে যাবে, এবং আমি এখানে কি কি পড়তে হবে লিখে দিছি। প্লাস মানুষ এবং ঘাসফড়িং এর মধ্যে পার্থক্য কি, একটা মুক্ত একটা হচ্ছে বদ্ধ, শেষ। রেশনতন্ত্রের কেসে এটাও বেশ সহজ, যে মালপিজিয়ান নালিকা থাকে, ওর মধ্যে কি একটা চিত্র আছে, জাস্ট চিত্র টাকা শিখলেই হবে, যে কিভাবে বাহির থেকে বর্জ্যটা এসে সেটা কনভার্ট হয়ে ইউরেটে কনভার্ট হয়, আর কি কি রেচন গ্রন্থি আছে বা রেচনতন্ত্রের অংশ আছে সেগুলোই যে দেখো। পটাশিয়াম ইউরেট থেকে কিভাবে ইউরিক অ্যাসিড উৎপাদন হয়, পুনঃশোষণ হয়, এই জিনিসটা তোমার এখান থেকে পড়লে খুব একটা ঝামেলা নেই। রূপান্তরের কেসে সেম জিনিস, 4টা হরমোন আছে, হরমোন পড়বা, কাজ করবা, জাস্ট 4টা হরমোন, 4টা হরমোনের কাজ, আর কি সে আসলে কি হয়েছে, নিম্ফ থেকে কিভাবে সে খোলস মোচনের মাধ্যমে কনভার্ট হয়েছে, এই এই এছাড়া কিছু নেই। তোমাকে একদম টু দা পয়েন্টে পড়তে হচ্ছে, ঝামেলার এখানে কিছু নেই। ঘাসফড়িং সবাই স্কিপ দেয়, বাট ঝামেলার কিছু নেই। সবাই ঘাসফড়িং স্কিপ দেয় প্রথমটার কারণে, সেটা হচ্ছে বাহ্যিক অঙ্গসংস্থান। বাহ্যিক অঙ্গসংস্থান বলতে ওই যে বিভিন্ন মস্তক, বক্ষ, উদর, অনেক ঝামেলা থাকে। সিকিউতে কম আসে, এমসিকিউতে বেশি আসে। এমসিকিউর মধ্যে কোনটা আসে, পায়ের গঠনটা আসে, যে পায়ে কি কি আছে, আর উদর অঞ্চল মানে উদরে কি কি আছে, টিম্প্যানাম, শ্বাসরন্ধ্র, ওভিপোজিটর, এগুলো টুকটাক থাকে, একটু বৈশিষ্ট্য তোমাকে বলতে হয়। বাট ওভারঅল যদি আমি তোমাকে বলি প্রথম 3টার মধ্যে দেখবে এখানে চলে আসে। সো তোমার যে আসলে এইখানে এসে খুব বেশি পড়া লাগতেছে জিনিসটা কিন্তু এমন না, এটা মাথায় রেখো, তোমার যে খুব বেশি পড়া লাগতেছে জিনিসটা কিন্তু এমন না। এবার চলে আসে রুই মাছের কেসে। রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, ডেফিনেটলি তোমার এইখানে রক্তটা কিভাবে গেছে, হার্টটা সহকারে, ওই হার্টের চিত্রটা সহকারে শিখবা, তাইলে এখান থেকে তুমি সবই পারবা আর কি, ঠিক আছে। তারপর কিভাবে রক্ত সংবহন হচ্ছে, সবই সেম টাইপের কোয়েশ্চেন, জাস্ট এই একটা ফিগার পড়লে বাদ বাকি কোয়েশ্চেন পেরে যাবা। রুই মাছের শ্বসনতন্ত্র, যেটা শ্বসনের কেসে হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস, জাস্ট 2টা চিত্র রাখতে হয়েছে, হা করে বাতাস মানে পানি নেয়, এবারে পানিটা বের করে দেয়, এর মধ্যেই ফুলকার মাধ্যমে তার শ্বসনতন্ত্র হয়েছে। একদম টু দা পয়েন্ট আমি তোমাদের আনসার গুলো বলে দিচ্ছি, এটা করলে সবগুলো পারবা। প্লাস এখানে ফুলকার গঠন একটা চিত্র আছে যে এরকম ভাবে, সো ফুলকার গঠনটা শিখবা। রুই মাছের বায়ুথলি, যেটা বায়ুথলি আসলে কি কাজ করে, বায়ুথলি চিত্রটা শিখবা। বায়ুথলির কাজ কি, কাজটা বেশি আসে, সম্মুখ, অগ্র আর হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, এটা নিয়ে মেইনলি টুকটাক কথাবার্তা বলা হয়। গঠন এবং জীবন বৃত্তান্ত, আইসের গঠনটা পড়বা, একদম সহজ আর কি, যে একদম তোমার এরকম করে দিয়ে আইসের গঠন দেয়, অগ্রক্ষেত্র পশ্চাৎ ক্ষেত্র এরকম ভাবে বলে আইসের কাজটা কি। আর সংরক্ষণ গুরুত্ব, হালদা নদীতে আছে, এটা একদম তাত্ত্বিক কথাবার্তা। আইসের কাজটা সেম ভাবে তোমার হচ্ছে প্রতিরক্ষার কাজে হেল্প করতেছে। ওকে, আর এখানে কি কি তোমার পড়তে হবে এটা তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। অধ্যায় 3 মানব সাহিত্য তো পরিপাক শোষণ। ভাই আমি তোমাকে পুরা সাজেশনটা বলি,
এখানে হচ্ছে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লিভার, যেটা লিভারের কাজ কি। 2 নাম্বার হচ্ছে প্রত্যেকটা জায়গায় কি রকম ভাবে পরিপাক হচ্ছে, একটা খাদ্য আরেকটা খাদ্যে কিভাবে কনভার্ট হচ্ছে। তো এই জায়গাটাই তোমার ওভারঅল এখানে চলে আসে, ঠিক আছে। তো পাকস্থলী অগ্নাশয়ের কেসে যেটা বললাম, পাকস্থলী অগ্নাশয় যকৃত পাকস্থলীর মানে কিভাবে আসলে অ্যাসিডটাকে হচ্ছে কন্ট্রোল করে, এটা ক্ষতে বেশি আসে। অ্যাসিড কেন এটা ক্ষয় হয়ে যায় না। অগ্নাশয়ের কেসে অগ্নাশয় কি কি হরমোন ক্ষরণ করে, ওই হরমোনের কাজ কি। আর যকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ, যকৃত কি কি বিপাক করে, যকৃতের সঞ্চয়ী ভূমিকা কি, মানে মেইন কথা যকৃত যা আছে সব করবা। এটা সিকিউ এমসিকিউর জন্য দুইটার জন্য ইম্পর্টেন্ট। সো ওভারঅল এই জায়গায় তোমার কাছে প্রত্যেকটা জিনিস কি কি কোয়েশ্চেন পড়তে হবে আমি তোমাকে এখানে বলে দিছি, যেটা অলরেডি তোমাকে আমি একটা সাম আপ করলাম। ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র স্থূলতা, এটা এক্স্যাক্টলি হচ্ছে ক্ষুদ্রান্ত্রের গঠন বা বৃহদান্ত্রের গঠনের চাইতেও বেশি আসে যে ক্ষুদ্রান্ত্রে গিয়ে কি খাবার হজম হয়। মুখেও আসে, পাকস্থলিতেও আসে, ক্ষুদ্রান্ত্রেও আসে, ক্ষুদ্রান্ত্রে বেশি আসে, ঠিক আছে। এবং এই জায়গায় কি কি হরমোন কাজ করে এটাও পড়বা। সবগুলা খাবারের পরিপাক কি, মানে এই অধ্যায় থেকে কোনো কিছু পড়তে হলে একটা চার্ট দেখবা বইয়ের পেছনে আছে, মানে বইয়ের পেছনে বলতে ওই অধ্যায়ের শেষের দিকে ওই চার্টটা পড়বা, একদম এমসিকিউ কমন পাবা, সিকিউ কমন পাবা, জাস্ট ওইটা পড়বা, ঠিক আছে। স্থূলতার কেসে বিএমআই এর মানটা বের করতে হয়, ক্যালকুলেটর নিয়ে যাবে এক্সাম হলে, তাহলে হচ্ছে হয়ে যাবে। আর তারপরে এই যে পরিপাকে হরমোন যদি বলা হয়, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, সোমাটোস্ট্যাটিন, এই 4টা হরমোন হচ্ছে মেইনলি পড়বা। তারপরে যে শর্করার পরিপাক, ক্ষুদ্রান্ত্রের পরিপাক, লিপিড, বৃহদন্ত্রের ভূমিকা কি, কিভাবে বৃহদন্ত্র খাদ্য শোষণ করে, এই রকম টুকটাক কিছু কথাবার্তা এখানে আমাদের কাছে আসে। তারপর হচ্ছে পিত্তথলি, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, কোন কোন গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরণ, কি কি হচ্ছে এনজাইম ক্ষরণ হয়, সেটা হচ্ছে তোমাকে বলতে হবে এখান থেকে। আর পিত্তথলি থেকে পিত্ত লবণের কাজটা কি, এই যে কোষ, অগ্নাশয়ের ভূমিকা, আমিষ পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা, পিত্তথয়, অগ্নাশয়ের গঠন যেটা কম্পারেটিভলি কম আসে, বাট বলবা যে এখানে বিভিন্ন ধরনের কোষ থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের পার্সপেক্টিভ। অধ্যায় 4-এর কেসে তোমরা সবার আগে জানো যে এখানে কি আসে, হৃৎপিণ্ডের গঠন আসে, হৃদচক্র আসে, মায়োজনিক নিয়ন্ত্রণ আসে। গঠন বলতে কি 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 স্তর আছে। 2 নাম্বার হচ্ছে হৃদচক্র কিভাবে হচ্ছে সম্পন্ন হচ্ছে জানো তোমরা। চিহ্নিত চিত্র সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি আসে চিহ্নিত চিত্র, লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র। মায়োজনিক নিয়ন্ত্রণ কি, মায়োজনিক নিয়ন্ত্রণ হচ্ছে ওই যে এসএ নোড, এভি নোড, তারপর হচ্ছে বান্ডেল অফ হিস, পার্কিনজে ফাইবার, এই যা সিকোয়েন্সটা চিত্র সহকারে আকাশিক বার কিছু এখানে নেই। এই ওদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। টাইম সহকারে শিখবা। এটার মধ্যে তোমার টুকটাক দেয়া আছে পেসমেকার এবং ব্যারোরিসেপ্টর, যেটা ওই সেম পেসমেকার গুলো কিভাবে আসলে কাজ করতেছে, মায়োজেনিকের সাথে এটা আসলে মানে কনভার্সনে আসে। আর ব্যারোরিসেপ্টরের কেসে এইটা সবাই একটু মানে কনফিউশন থাকে, নিম্নচাপ এবং উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের কেসে। এটা নিয়ে এত ঝামেলা দরকার নেই, জাস্ট এটার নাম মাথায় রাখবে, উচ্চচাপ নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, একটু বানায় লিখবা তাহলেই হবে, যদি কারো কনসেপ্টে ঝামেলা, বাট কম আসে এটা। হৃৎপিণ্ডের রোগ সমূহের কেসে অ্যানজাইনা বেশি আসে, হার্ট ফেলিয়ার, আর হচ্ছে তোমাদের হার্ট অ্যাটাক, এই 3টা মেইনলি হচ্ছে আসে বেশি। ওকে, এইগুলো মেইনলি বলা হয়েছে। আর যদি এরকম হয় যে ধমনী হচ্ছে বন্ধ হয়ে গেছে, তখন কি করতে হয়, এনজিওপ্লাস্টি করতে হয়, রোগ নির্ণয় করতে হয় এনজিওগ্রাম দিয়ে। এরকম কিছু রোগ নির্ণয়, রোগের প্রতিকারে কি করা হয়, ওপেন হার্ট সার্জারি বা এগুলো টুকটাক, জাস্ট একটু রিডিং মারবা, বাট বেশি আসবে অ্যানজাইনা, হার্ট ফেলিয়ার, হার্ট অ্যাটাক, জিনিসটা কি এটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে তোমাকে। ফাইনালি হচ্ছে রক্তকণিকা, রক্তরস, সেটাই আসে এমসিকিউ এর জন্য, যে কোন রক্তকণিকার টাইপ কি কি, বিশেষ করে শ্বেত রক্তকণিকাগুলোর টাইপ কি এবং প্রত্যেকটার কাজ কি, লোহিত রক্তকণিকার কাজ কি, রক্তরসের কাজ কি, মানে ওভারঅল কাজগুলো নিয়ে এখানে বেশি আসে, যে কাজগুলো নিয়ে বেশি আসে। সো যদি তুমি কাজ বা এগুলো পড়ে ফেলতে পারো, পার্থক্য এমনি দিতে পারবা। সো ওভারঅল হচ্ছে দেখো লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র সবচেয়ে বেশি আসে। এরপরে আসা হচ্ছে অধ্যায় 5-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গ্যাসীয় পরিবহন, যেটা মানে এক্স্যাক্টলি অক্সিজেন 2টা ওয়েতে হয়, কার্বন ডাইঅক্সাইড 3টা ওয়েতে হয়। এই 3টা ওয়ে কি কি, জাস্ট পরিবহনের স্টেপগুলো লিখবা, রিয়াকশন লিখবা, কাজ শেষ, এমসিকিউ এর জন্য পারফেক্ট। কত কোনটা কত পার্সেন্টেজ এটাও পড়বা, তাহলে হচ্ছে এখান থেকে তোমার হয়ে যাবে। অ্যালভিওলাস, ফুসফুস, অ্যালভিওলাসটা কিভাবে গঠন হয়েছে, ফুসফুসটার গঠনে কি কি আছে, এবং অ্যালভিওলাস কেন চুপসে যায় না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানের কোয়েশ্চেন, ঠিক আছে। প্লাস ফুসফুসের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম, যে এখানে কোন কোন পেশি কাজ করে, ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশি। লাইক ডায়াফ্রামটা হচ্ছে নিচে গেছে, ইন্টারকোস্টাল সামনে গেছে, শ্বাস গ্রহণ করছি, এরপরে আবার আগের জায়গায় ফিরে আসছে, শ্বাস ত্যাগ করছি, জাস্ট এই প্রসেসটা দেখাইতে পারলেই হবে। চিত্র খুব একটা এখানে ইম্পর্টেন্ট না, আঁকতে পারলে ভালো, না আঁকতে পারলেও সমস্যা নেই, বেসিক চিত্র আঁকবা। ফুসফুসের গঠনের কেসে বলা হয়েছে যে ফুসফুসের ভূমিকা কি, শ্বাসনালীর সমস্যার মধ্যে কি কি আছে, সাইনোসাইটিসটা বেশি আসে, সাইনোসাইটিস জিনিসটা কি, কোথায় কোথায় সাইনাস পাওয়া যায়, এবং ধূমপান করলে কি কি হবে আর কি। সো ধূমপান করলে এই রোগগুলো হবে, জাস্ট তোমার ভিতর থেকে না খুঁজে পাইলো এটা লিখে দিবা, তাইলে হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। প্রশ্বাস নিঃশ্বাসের কার্যক্রমে নিয়ন্ত্রণ, এটা একটু কম আসে, এটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, ঠিক আছে। পন্স মেডুলার মাধ্যমে কিভাবে সেটা নিয়ন্ত্রণ হয়, এটা কম আসে কম্পারেটিভলি, যে এটাই বলা হয়েছে যে কিভাবে কিভাবে রাসায়নিক নিয়ন্ত্রণ হয়, স্নায়বিক নিয়ন্ত্রণ হয়, এগুলো নিয়ে তোমার টুকটাক বলা হয়েছে। সো আমরা ওভারঅল বেশি বলবো কোনটা, রাসায়নিক যে তোমার পরিবহনটা, সেকেন্ডটা এর পরেরটা যেটা। এবার আসা হচ্ছে অধ্যায় 6-এর কেসে। ভাই অধ্যায় 6-এর ক্ষেত্রে বৃক্কের যে প্রস্থচ্ছেদ, এটার সব গঠনগুলো ভালোভাবে পড়বা, নেফ্রনটা পড়বা। বৃক্ক বলতে এই যে কাটার পরে যেগুলো থাকে, আমরা মেডুলা পাই, পিরামিড পাই, রেনাল পিরামিড, সো এই যে অংশগুলো প্রত্যেকটা, সেগুলো তো তোমরা পড়বা, ঠিক আছে, পেলভিস সহকারে। আরেকটা হচ্ছে তোমার যে তোমার হচ্ছে নেফ্রনটা আছে, নেফ্রনটা আঁকা শিখবা, চিহ্নিত চিত্র শিখবা। নেফ্রনটা কিভাবে হচ্ছে রক্তটাকে পরিশোধন করে, এই প্রক্রিয়াটা শিখবা।
ফেয়ার ইনাফ, এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আসলে এইটাই। সো এইটাই বলা হয়েছে নেফ্রনের পার্সপেক্টিভে। বৃক্কের গঠন কাজে, যে বৃক্কের গঠন বলতে ওভারঅল যে বললাম যে কিভাবে সেটা গঠিত হয়, তারপরে সে কিভাবে ভারসাম্য অসমোরেগুলেশন সে কিভাবে করে, অর্নিথিন চক্র সে কিভাবে কাজ করে, বৃক্কের কাজ কি, বৃক্কের যে অন্তর্গঠন সেটা লম্বচ্ছেদ। সো এইটাই ওভারঅল বলা হয়েছে কাজ অ্যান্ড আদার পার্টস। এরপরে হচ্ছে রেচনতন্ত্রের হরমোনের ভূমিকা, কোন কোন হরমোন কাজ করে, এডিএইচ, অ্যানজিওটেনসিনও যেন পাবা। সো এটার কাজ কি, বৃক্ক বিকল ডায়ালাইসিস, ডায়ালাইসিসটা কিভাবে হয়, ডায়ালিসিসটা কিভাবে হয়, বিশেষ করে পেরিটোনিয়াল যে ডায়ালিসিসটা আছে সেটা একটু পড়বা, আর এখানে ওভারঅল যেটা দেয়া আছে সেটা। সো এরপরে যেগুলো, এগুলো তাত্ত্বিক, যে নষ্ট হয়ে গেলে কিডনি ট্রান্সপ্লান্টেশন করবা, বিকল কেন হইতে পারে, সো হাই ব্লাড প্রেশার থাকলে, ডায়াবেটিস থাকলে, এগুলো মোটামুটি পানি কম খেলে, অনেক কিছু এখানে বলা হয়েছে। সো বৃক্ক বিকলের লক্ষণ প্রতিকার। সো এবার আসা হচ্ছে অধ্যায় 7-এ। ভাই অধ্যায় 7-এ সিকিউর জন্য খুবই স্পেসিফিক একটা চার্ট পাবা ফার্স্টে, পেশি টিস্যু, তার মানে পেশি টিস্যু যেগুলো তিনটা আছে ওই তিনটার কম্প্যারিজনের একটা চার্ট বা তিনটা একসাথে পড়ে ফেলবা, তাহলে তোমার তুলনা দিলেও পারবা, আলাদা বৈশিষ্ট্য দিলেও পারবা, তার সাথে চিত্রটা শিখে ফেলবা, শেষ। সো এই হচ্ছে পেশি টিস্যুর পার্সপেক্টিভে। এছাড়া তোমার এখানে কাহিনী নেই, হৃৎপেশির গঠন কাজ, বাহু সঞ্চালনে পেশিতে টান পরে ধাক্কা দেয় না, কঙ্কাল পেশির সমন্বয় কিভাবে হচ্ছে, প্রত্যেকটা পেশির পার্থক্য, ঠিক আছে। সো এটা আর হচ্ছে তোমার লাস্টে গিয়ে দেখো পায়ের কিছু পেশি কথা বলা হয়েছে, হ্যামস্ট্রিং এবং হচ্ছে কোয়াড্রিসেপসের। সো ওইগুলা একটু কম্পারেটিভলি কম আসে, বাট তুমি একটু রিডিং মারতে পারো চাইলে। বাট ওভারঅল তোমাকে যেটা বললাম যে ফার্স্টে সিকোয়েন্সটা পড়বো, অস্থি তরুণাস্থির কেসে যেটা, এইখানে দুইটাই তুমি পড়বা, যে অস্থি যখন তুমি পাচ্ছ, হ্যাভার্সিয়ান তন্ত্রটা দেখতে কিরকম হচ্ছে, অস্থি যখন কাটতেছো তখন এই যে প্রত্যেকটা অংশ আছে, ক্যানালিকুলি, ল্যামেলি, ঠিক আছে, তো অস্টিওসাইট, প্রত্যেকটা অংশ ভালোভাবে হচ্ছে পড়বা, দেখি চিত্রটা শিখবা, তাইলে হচ্ছে হয়ে যাবে। সো অস্থি তরুণাস্থির পার্থক্য তুমি দেখবা, নিরেট অস্থির গঠন বর্ণনা হচ্ছে তোমাকে দেখতে হবে। তরুণাস্থির সূক্ষ্ম গঠন পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়াম জিনিসটা হচ্ছে কি, মানব কঙ্কালতন্ত্রের থেকে যদি বলা হয় প্রথম দিক থেকে একটা জিনিস আসে, সেটা হচ্ছে আদর্শ কশেরুকার গঠন, যে এরকম ভাবে আসার পরে তোমার এখানে আঁকতে হয় আর কি। ওকে, সো ট্রান্সভার্স পার্ট বা হচ্ছে ফোরামেন যেগুলো ভার্টিব্রাল ক্যানাল, এই একটা চিত্র তোমাকে হচ্ছে আইকা যদি করো ভালো হবে আর কি। তারপরে হচ্ছে কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য দেয় হিউমেরাস ফিমারের ক্ষেত্রে, অ্যাটলাস অ্যাক্সিসের ক্ষেত্রে, এগুলো এমসিকিউ এর জন্য পড়ার টাইমে শিখে ফেলবা, ডিরেক্টলি ওইটা তোমাকে পরে এক্সপ্লেইন বা আঁকতে দেয় না, বাট এমসিকিউ এর জন্য পড়ার পরে তোমাকে এখানে হাড্ডি আইডেন্টিফাই করতে হয়, তারপরে তোমার ওই বৈশিষ্ট্য লিখতে হয় হাড্ডির, এতটুকু এখানে মেইনলি আসে। রডস লিভার তন্ত্রের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর লিভার, প্রথম শ্রেণী মানে 1, 2, 3, এই তিনটা শ্রেণীর লিভার পড়বা এমসিকিউ এর জন্য, বিশেষ করে এটা এমসিকিউতে বেশি আসে। অস্থিভঙ্গ মচকানো, এইটা আমি যদি তোমাকে বলি, এই যে দেখো আমার এটা দেখার পর পরে আরো মনে আছে, সেটা হচ্ছে আমাদের বছর একটু এটিপিক্যাল প্রশ্ন করছিল, ওই হাত মানে পা মচকায় গেলে কি করতে হয়, এই টাইপের তাত্ত্বিক জিনিস আসছিল। সো মচকায় গেলে যেটা, ওই মচকানোর পার্টটা হচ্ছে পড়বা, কি কি টাইপের হাড় ভঙ্গ আছে সেটা। সো বাট তোমাকে কিন্তু যদি আমি তোমাকে বলি, তোমরা কোনো অধ্যায় স্কিপ দিও না, প্রথম যে 3টা করে আমি টপিক দিছি না, এই প্রথম 3টা টপিকে যদি ভালো মতো পড়ো, প্রত্যেকটা থেকে অলমোস্ট সিকিউ কমন পেয়ে যাবে, যদি একটা আরেকটা আনকমনও করে। সো প্রথম 2-3টার মধ্যে দেখবে তুমি কমন পেয়ে যাচ্ছে, এগুলো এমসিকিউ সহকারে আমি দিয়ে দিছি। এবার যদি আমি তোমাকে বলি যে দেখো অধ্যায় 8-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, শ্রবণ ও ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কান। সো কান কিভাবে সে শুনে, কিভাবে ভারসাম্য রক্ষা করে, এই জায়গাটা সবচেয়ে বেশি আসে, তো এইগুলা নিয়ে তোমার টুকটাক বলা হয়েছে। সো ডেফিনেটলি ওই পুরো সিকোয়েন্সটা পড়বা, কিভাবে শব্দ গেছে, গঠন কি 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 নিয়ে গঠিত হয়েছে, মানে একদম ওই জায়গাটা ভালোভাবে পড়ে ফেলবা। দর্শনেন্দ্রিয় চোখ, চোখের চিত্র আঁকতে বলে, যে চোখের কোন কোন জায়গায় কি কি পার্ট আছে। সো চোখের লম্বচ্ছেদ বলো, রড কোন কোষের পার্থক্য, এটা তোমাকে বেশি আসে। দর্শন প্রক্রিয়া কিভাবে হয়, সো তুমি যদি এই যে লম্বচ্ছেদটা শিখো, তুমি এক্স্যাক্টলি বুঝতে পারবা কিভাবে চোখে রেটিনায় গিয়ে আমার ব্রেইন হচ্ছে সেটাকে রিড করতে পারতেছে, খুব সহজ। জাস্ট লম্বচ্ছেদের চিত্রটা যদি ইয়া করে, এটা আমি ফুল সিলেবাসে যখন চিত্রটা দিব তখন তুমি পেয়ে যাবে জাস্ট 2 দিন পরে। সো আনুষঙ্গিক অংশ কি কি আছে, ওইগুলো একটু কম্পারেটিভলি কম আছে। আর এই যে এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ, রাসায়নিক সমন্বয়, কোন কোন হরমোন কি কাজ করে, বিশেষ করে দেখো গ্রোথ হরমোন, থাইরক্সিন, প্রভু গ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড এবং অন্যান্য হরমোন, তাদের এখান থেকে যেটা বের হয় সেটা হচ্ছে এসটিএইচ, টিএসএইচ, এসিটিএইচ, এফএসএইচ, এলএইচ যেগুলো আছে সেগুলো, ঠিক আছে, লুটিনাইজিং হরমোন, দেন অ্যান্টিডায়ারেটিক হরমোন, সবগুলো আসলে এখানে আছে। থাইরয়েড গ্রন্থির ক্ষেত্রে কি কি আসে, অনিয়ন্ত্রিত পিটুইটারি যদি গ্রন্থি হয়, এটা যে কাজ করার কথা, এটা বেশি সিক্রেশন হতে পারে বা বেশি ক্ষরণ হয়ে বড় হয়ে যেতে পারে, বামন হয়ে যেতে পারে, মানে অনেক কিছু আসলে এইটার সাথে রিলেটেড। এইটার কাজ পড়লে এইটার কাজের যে অস্বাভাবিকতা সেটাই হচ্ছে এখানে চলে আসবে। সো প্রশ্ন বেশি না, তুমি টপিক পড়লে ওভারঅল এখানে কাজ হয়ে যাচ্ছে। স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমি বলি নিউরনের গঠন, কি বেশি গুরুত্বপূর্ণ, নিউরনের গঠন যেটা সেটা। সো কিভাবে নিউরন গঠন হয় এবং কিভাবে উদ্দীপনাটা প্রেরিত হয়, লাইক ওই যে একজন থেকে নিয়ে এসে আস্তে আস্তে হচ্ছে কি করতেছে, সো ডেনড্রাইট থেকে নিয়ে এসে হচ্ছে একজনের মাধ্যমে বিলাই দিচ্ছে সিনাপটিক নব দিয়ে। সো ওইগুলো তোমার এখানে বলা হচ্ছে। এরপরে প্রকৃতি নিয়ে, যে 12 জোড়া করোটিক স্নায়ু আছে, এগুলো কম আসে কম্পারেটিভলি। আর বিভিন্ন অংশ যেটা মস্তিষ্কের গঠন, মাঝে মধ্যে মস্তিষ্কটা আঁকতে দেয় যে বিভিন্ন অংশ কি কি থাকে সেটা, বাট কম্পারেটিভলি অনেক কম, অনেক কম। তোমাকে মেইনলি যদি বলা হয় চোখ এবং কান থেকে, ওভারঅল চোখ, কান, হরমোন, চোখ, কান, হরমোন, এই তিনটা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মানব জীবনের ধারাবাহিকতা, সেটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন এবং হচ্ছে ভ্রূণের পরিস্ফুটন, ভ্রূণ কত উইকে কি কি হচ্ছে, বা ইমপ্ল্যান্টেশন কিভাবে হচ্ছে
আমাদের জাইগোটটা সেখানে ইমপ্ল্যান্ট হয়েছে আর কি, বা ব্লাস্টোসিস্টের জরায়ুতে কিভাবে সেটা গ্রথিত হয়েছে বা এক্স্যাক্টলি সেটা মিশছে। এবার আসলে হচ্ছে অমরার গঠন গুরুত্ব, অমরার গুরুত্বটা বেশি আসে যে অমরা কি কি করে, বর্জ্য নিষ্কাশন বা অন্যান্য হচ্ছে সার্কুলেশনের কাজগুলো করে থাকে। ভ্রূণ আবরণী চিত্র সহ গঠন, এটা একটু এটিপিক্যাল, ঠিক আছে। একটা দেখবা চিত্র আছে যে ভ্রূণ আবরণী থেকে 4টা লেয়ার থাকে, 4টা লেয়ার তোমাকে হচ্ছে এখানে আঁকতে হয়। গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়া, এটা তোমরা অধ্যায় একই পড়ার কথা, মরুলা, ঠিক আছে, ব্লাস্টোসিল, গ্যাস্ট্রোডার্মের অন্যান্য পার্টগুলো তখন চলে আসে, এইভাবে আসবে। ভ্রূণীয় স্তরের পরিণতি যেটা অ্যাক্টোডার্ম, মেসোডার্ম কোনটা কোথায় যাবে, এটা বেশি আসে হচ্ছে এমসিকিউতে, এটা বেশি আসে এমসিকিউতে। সো গ্যামেটোজেনেসিস নিষেক, ওই যে গ্যামেট কিভাবে হচ্ছে শুক্রাণুর সাথে, শুক্রাণু কিভাবে কোন কোন স্টেপে সৃষ্টি হয়েছে, তারপরে সেটা আমার যে এগ থাকে, এগের সাথে মিলিত হয়ে তারপরে সে জাইগোট হয়েছে, জাইগোটের পরবর্তী স্টেপ কি, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটা পড়া। এই অধ্যায়টা পড়তে গেলে অনেক বেশি ডিটেইলে, আমরা ধরো এখন মেডিকেল এসে যে জিনিসগুলো পড়ি হিস্টোলজিতে, ওইটাই এখানে সবচেয়ে বেশি পরিমাণে একটু ইন ডিটেলে দেয়া আছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে এইটার ক্ষেত্রে এই অধ্যায়টা ইউজুয়ালি এমসিকিউ এর জন্য, এবং এই অধ্যায় থেকে এমসিকিউ মানে সিকিউ কম্পারেটিভলি কম আসে, এমন না যে অনেক আসে, আসে আসে না যে এমন না, বাট কম আসে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যদি একটু বেশি এটা একটু পড়া একটু বেশি, কিন্তু সত্যি কথা বলতে এটা পড়া বেশি, যদি পড়তে পারো তাহলে তো পড়লা, বাট এমসিকিউ এর জন্য ডেফিনেটলি পড়ে যাবা, আমার কথা হচ্ছে এটা। এখানে গর্ভধারণ, গর্ভ নিরোধকের ক্ষেত্রে এগুলো একটু এটি মানে তাত্ত্বিক কথাবার্তা, যে আইভিএফ দিয়ে কি করতেছো, টেস্ট টিউব বেবি জিনিসগুলো কি, এই ব্যাপারগুলো তোমার উপর বলা হচ্ছে। রজচক্র প্রজননের হরমোনের ভূমিকা, এটা একটা কনসেপচুয়াল জায়গা যে কিভাবে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল আসলে যায়, কোন কোন টাইমের পরে, এখানে চিত্র আছে তোমার এখানে এন্ডোমেট্রিয়ামের, সো এগুলো তোমাকে একটু আঁকতে হয় আর কি, এইগুলাই, ঠিক আছে। তারপরে হরমোন কি কি থাকে প্রজননের কেসে। সো অধ্যায়টা যদি আমাকে বলো যে এইটার হিসাবে সবচেয়ে বেশি বড়, পড়তে হয় বেশি, মানবদেহের প্রতিরক্ষা টু দ্য পয়েন্ট স্পেসিফিক, প্রথম প্রতিরক্ষায় কি, দ্বিতীয়তে কি, তৃতীয়তে কি, এরকম প্রতিরক্ষার টপিকগুলো তোমাকে হচ্ছে পড়তে হয়, যে কোন কোন জায়গায় কি কি অংশ আছে, যে স্কিন আমার কোন প্রতিরক্ষায় পড়ছে, রক্ত কোন প্রতিরক্ষায় পড়ছে, তৃতীয় প্রতিরক্ষায় কোনটা পড়ছে, এই জিনিসটা যদি পড়তে পারো এখানে সব লিখতে পারবে। তারপর তোমাকে পার্থক্যগুলো বলতে পারে আর কি, ফ্যাগোসাইটোসিস কখন হয়, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান কি, প্রথমটার উপাদান কি, সহজাত কোনটা, অর্জিত কোনটা, ঠিক আছে। অর্জিত হচ্ছে যখন আমার ব্লাড একটা মেমোরি সেল বানায়, সহজাত হচ্ছে এই যে স্কিন সহজাত, গ্যাস্ট্রিক যে অ্যাসিড থাকে সেটা সহজাত, এরকম কথাগুলো একদম সবগুলো পারবা আর কি। এরপরে যেটা অ্যান্টিবডি, অ্যান্টিবডির গঠনের চিত্রটা আঁকতে হয়, বুঝছো, এরকম ভাবে তোমার যে অ্যান্টিবডি আছে না, সেই অ্যান্টিবডির গঠনের চিত্রগুলো তোমাকে হচ্ছে আঁকতে হয়। সো ওভারঅল এই ব্যাপারগুলো তোমাকে এখানে দেখতে হয়, ঠিক আছে। অ্যান্টিবডির প্রকারভেদের কেসে এই যে 5টা টাইপ আছে, এই 5টা টাইপ কি কি কাজ করে, কোন কোন জায়গায় কি কাজ করে, সো এটা তোমার এখানে বলা হয়েছে। আর এরপরে তোমার ওই অ্যান্টিবডি নিয়ে বলা হয়েছে, অ্যান্টিবডি কিভাবে অন্যকে হেল্প করে, বি সেলকে কিভাবে হেল্প করে, টি সেলকে হেল্প করে, এই কথাগুলো বলা হয়েছে। ভ্যাকসিনের কেসে ভ্যাকসিনের যে টাইপগুলো আছে এবং কোন কোন উদাহরণ, এটা যদি একটা চার্ট আছে, ওই চার্টটা শিখতে পারলে পারবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কোন প্রতিরক্ষায় কি কি উপাদান আছে, কি কাজ করে, এরপরে আসে হচ্ছে অ্যান্টিবডি, আর এরপর আসে এটা। সবচেয়ে সহজ অধ্যায় যদি আমি বলি, এটা হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন। জিনতত্ত্ব বিবর্তনের সংজ্ঞা পড়বা ফার্স্টে, সবগুলা প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রের কি কাজ, প্রত্যেকটার অনুপাত, জাস্ট অনুপাতটা বের করার যদি করতে পারো, প্রত্যেকটা এক্সেপশনের অনুপাত, তাইলে এখানে ম্যাক্সিমাম কাজ শেষ। এটাই এখানে বলা হয়েছে, এবং আমি এখানে প্রত্যেকটা এই যে অনুপাতগুলো লিখেও দিছি, ঠিক আছে, সবগুলোই আসে। এরপর আসে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, যেখানে আসে হচ্ছে লাল সবুজের ক্ষেত্রে বলা হয় যে বাবার এটা ছিল, মায়ের এটা আছে, এবার সন্তানের হবে কিনা, নাতির হবে কিনা। হিমোফিলিয়ার ক্ষেত্রে সেম টাইপের কোয়েশ্চেন করে দেয়। সেক্স লিঙ্ক বংশগতি কি কি আসলে, মানে এই যে বলা হয়েছে যে পিতা মাতা ক্রসে সন্তানদের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা, এরকম ভাবে তোমাকে সম্ভাবনা বের করতে বলে, অনুপাত বের করতে বলে। এটা এমসিকিউতে আসে, সিকিউতে আসে। রক্তের বংশজনিত কারণে কি কি হচ্ছে, আরএইচ, এটা আরএইচ এর কারণে কি কি হয়, কি কি অসুবিধা হইতে পারে, ঠিক আছে, আরএইচ নেগেটিভ মাদারের ক্ষেত্রে। তো রক্তের গ্রুপ নির্ণয়, এইটা যখন কঠিন করে মাঝে মধ্যে, বরিশাল বোর্ড বা অন্য কোনো জায়গায় মাঝে মধ্যে এই কাজগুলো করছে, যে রক্তের গ্রুপের নির্ণয়ের চেকার বোর্ড কিন্তু একটু ডিফারেন্ট, ওইখান থেকে তোমাকে বলতে হয় বাচ্চার রক্তের গ্রুপ কি হইতে পারে। সো এই কোয়েশ্চেনগুলো আসলে কিন্তু ওভারঅল আসে। আর এরপরে আসে হচ্ছে বিবর্তনের কেসে, বিবর্তনের মতবাদ সমূহের ক্ষেত্রে তোমার ডারউইনের মতবাদটাই বেশি আসে, যে 6টা যে পয়েন্ট আছে, 6টা পয়েন্ট হচ্ছে লিখবা ওইখানে। সংযোগকারী সূত্র বলতে আর্কিওপটেরিক্সের সরীসৃপ এবং যে মধ্যবর্তী জায়গা আছে, সরীসৃপের একটা ভূমিকা আছে, মানে বৈশিষ্ট্য আছে, পাখিরও একটা বৈশিষ্ট্য আছে, দুইটা মিলাই জাস্ট দুইটা থেকে 4টা করে পয়েন্ট লিখলে হয়ে যায় আর কি। সেই কথাগুলো বলা হয়েছে। আর বাদ বাকি যদি বলো, ল্যামার্কের মতবাদে 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট লিখবা জাস্ট, মানে জাস্ট এটা কিন্তু ক্ষয়ের জন্য ওভারঅল। ল্যামার্ক ডারউইন বাদের তুলনা এইটা পড়লে আর এই 6টা পড়লে মিলাই লিখবা, যেটা বেশি বেটার, এটা একটু কম, মানে অত বেশি ভালো না এটা। প্রমাণ আদি কি কি আছে, এটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডারউইনের মৌলিক সিদ্ধান্ত যেটা, ওটা উপরেটার সাথে যাবে। মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের সূত্রাবলী, ওই ইউজুয়াল যেটা তোমাকে বললাম 3:1 1:1, বাট বেশি আসে হচ্ছে আমাদের যে ব্যতিক্রমগুলো সেটা। চিত্রগুলো বলে দিছি। এবার ফাইনাল যেটা, ফাইনাল হচ্ছে আমাদের কাছে পাখির পরিজন এবং হচ্ছে মৌমাছি। এইটা থেকে প্রশ্ন আসে না যে এমন না, বাট লাস্ট যখন ফুল সিলেবাস ছিল তখন আসা শুরু করছিল, মাত্র তখন আসা শুরু করছিল।
সো এখানে কি কি আছে দেখো, পাখির পরিজনের কেসে যে ওয়াগেল নৃত্য আছে না, তো এইটার মতো এরকম মুভ করে। সো ওইটা কি, কেন করে, মৌমাছির সামাজিক আচরণ যেটা, মানে মৌমাছিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গা, ঠিক আছে, মৌমাছিটা। এরপরে 3 কাটা স্টিকেল ব্যাটের যে অপত্য যত্ন থাকবে সেটা তোমাকে পড়তে হবে। মৌমাছির অ্যান্ড্রোইজম, পুরুষ মৌমাছি যেটা, সেটার পার্সপেক্টিভ হয়ে পাখির পরিযান, পাখি কেন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আর এইটার পরে আমি যদি তোমাকে বলি মৌমাছির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে জায়গাটা হচ্ছে সহজাত এবং পরীক্ষালব্ধ যেই আচরণটা, মানে ওই যে প্যাভলভের পরীক্ষা আছে না, ঘন্টা বাজায় কুকুরের, ওইটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি। তারপরে একটা পার্থক্য আসে সহজাত এবং শিক্ষালব্ধ, মানে অর্জিত সহজাত যেটা সেটা, একটা শিখি আমরা, একটা হচ্ছে গ্রো করে জন্ম থেকেই থাকে, ওই রকম কথাবার্তা এখানে তোমাকে বলতে হয়। সো এই দুইটা জায়গা ওভারঅল কিন্তু এখানে বেশি না, ঠিক আছে। সো আমার কথা হচ্ছে যে তুমি যদি থাকেও, তুমি জাস্ট প্রতিটা টপিকের জাস্ট দেখো, এটা হচ্ছে আমি ইন ডিটেইলে লেখা আছে যে কি কি প্রশ্ন আসে, এটা প্রশ্ন সহকারে টাইপ অফ বলতে পারো একটা অ্যানালাইসিস। বাট তুমি যে অ্যানালাইসিস গুলো ইউজুয়ালি দেখে অভ্যস্ত সেটা হচ্ছে এই যে এরকম পেশি টিস্যু, এইটা এটা এটা এইভাবে তোমার পয়েন্টগুলো দেওয়া থাকে। সো আমি তোমাকে ইউজুয়াল অ্যানালাইসিসও দিছি, আর সহজ অ্যানালাইসিস যেহেতু আমরা এখানে একদম ইন ডিটেইলে কি কি প্রশ্ন আছে সেটা হচ্ছে বলে দিচ্ছে। আই হোপ আমি তোমাদের হচ্ছে মোটামুটি 24-25 মিনিটের মাঝখানে 12টা অধ্যায়ের পার্টগুলো শেষ করে দিতে পারছি। এখন তোমরা জুলজিটা দেখে, জুলজিটা পড়ো, এই জন্য জুলজিটা আগে দিচ্ছি। এই চ্যানেলেই তোমার কিছুক্ষণ পরে আমি বোটানিটা দিয়ে দিচ্ছি, একদম পড়া স্টার্ট করে দাও। আই হোপ তোমাদের জন্য বেটার হবে। এবং আমি তোমাদের শর্ট শর্ট বেশ কিছু, মানে এমসিকিউ ক্লাস তো আমরা 6 জন ভাইয়া মিলে কালকে তোমাকে দিবই আর কি, বোটানি থেকে শুরু করবো আমরা। আর বাদ বাকি শর্ট শর্ট যে কন্টেন্টগুলো ইউজুয়ালি থাকে, যে তোমার যেন কনসেপ্ট ক্লিয়ার হয়। এখন তো লং ক্লাস, কারণ আমি লং ক্লাসে মানে একসাথে দেওয়া খুব একটা বিশ্বাস করি না, মানে টাইম ওয়েস্ট হয়। টু দ্য পয়েন্টে তোমাদের কোনো টপিকে ডাউট থাকলে আমি সেই টপিক ওয়াইজ হচ্ছে ক্লাস দিব, যেন তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। সো আমি যদি তোমাদের একটু দেখাই, আচ্ছা এখানে মনে নাই, আমি তোমাদের হচ্ছে কমেন্টে দিয়ে দিব চিত্রের যে ভিডিওটা আছে তার লিঙ্ক। সো বেস্ট অফ লাক, টাটা, আল্লাহ হাফেজ। নেক্সট আমি বোটানিটা তোমাদের জন্য বানাচ্ছি, এই যে বোটানিটা এখানেই। সো তুমি যদি টেলিগ্রামে জয়েন থাকো বোটানিটা তখন পেয়েই যাওয়া, সমস্যা নেই কোনো। টাটা, আল্লাহ হাফেজ।